আসসালামু আলাইকুম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় সভায় উপস্থিত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা মহানগরের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিমণ্ডলী এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে একটা ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে আমাদের সমস্ত সম্ভাবনাগুলোকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে যেতে দেখেছিলাম। ঠিক সেই সময়টাতেই 2024-এর অভ্যুত্থানে হাজারো মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে, হাজারো মানুষের অঙ্গহানি, দৃষ্টিশক্তি হারানোর মধ্য দিয়ে, লাখো কোটি মানুষের অংশগ্রহণে 2024-এর অভ্যুত্থানে আমরা নতুন করে বাংলাদেশকে গড়বার একটা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি এবং এই নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলছেন, যারা খুব তরুণ বয়সেই বাংলাদেশের এই নতুন বাস্তবতাকে ধারণ করে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, যারা নতুন করে ঝুঁকি নেওয়ার সাহস দেখিয়েছেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরনো রাজনৈতিক দলগুলোর বিভেদের রাজনীতিতে নিজেদেরকে না জড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিকে ছাত্রদের মাঝে ব্যাপ্ত করতে চেয়েছেন, তারাই গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন। আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যখন আমাদের রাজনীতিকে ব্যাপ্ত করেছিলাম, সে সময়টাতে নানা ধরনের আশঙ্কার বিষয় ছিল, জীবনের ভয় ছিল, জেল জরিমানার ভয় ছিল, কিন্তু আমরা তখনও পিছুপা হই নাই এবং সেই পিছুপা না হওয়াটাই বাংলাদেশের মানুষের কাছে আমাদেরকে তাদের ভরসার জায়গায় কেন্দ্রবিন্দুতে 24-এর অভ্যুত্থানে নিয়ে আসতে সাহায্য করেছিল। আজকে এখানে গণতান্ত্রিক ছাত্র সংসদের যেসব নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের জায়গায় এই অভ্যুত্থানের সময়কালে এবং অনেকে তারও অনেক আগে থেকেই বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই দেশটাকে ফেসিবাদ মুক্ত করতে আপনারা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতাকর্মীরা আছেন, আপনারা বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোতে 24-এর অভ্যুত্থানকে সংগঠিত করতে আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। এ কারণে যে 24-এর অভ্যুত্থানের গর্ভ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্ম, আমরা তাদের উপরে এই ভরসা করতে চাই যে সামনের দিনে এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে, 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করতে সবার প্রথমে যারা বাংলাদেশের হাত ধরবেন তারাই আপনারা আমার সামনে বসে আছেন, তারাই আপনারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। আমরা বাংলাদেশের আরো অনেক ছাত্র সংগঠন দেখেছি, অনেকে হয়তো দীর্ঘ সময় ধরে রাজনীতিতে আছেন, কিন্তু অর্জনের জায়গায় এবং সমালোচনার জায়গাগুলোকে যদি আমরা একখানে দেখি, তাদের অর্জনের জায়গাগুলো শূন্য হয়ে পড়ে। কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ এমন একটা সংগঠন যার নেতৃবৃন্দ তারা হয়তো 24-এর অভ্যুত্থানে গণতান্ত্রিক ছাত্র সংসদ হিসেবে পরিচিত ছিলেন না, কিন্তু প্রত্যেকটা মানুষ তারা সকলে নতুন বাংলাদেশের অর্জনকে ধারণ করে এই গণতন্ত্র ছাত্র সংসদের কার্যক্রমকে তারা যুক্ত হয়েছেন। যে সংগঠন এতগুলো মানুষের আত্মত্যাগের বিনিময়ে তৈরি হওয়া, যে সংগঠন এত মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেই সংগঠনের সারা দেশের নেতাকর্মীরা আপনারা যখন এখানে একত্রিত হয়েছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি, এই নতুন বাংলাদেশকে গড়তে হলে
আমাদেরকে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। গণতান্ত্রিক ছাত্র সংসদে নানা ধর্মের মানুষ থাকবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তেমনি করে থাকবে সাঁওতাল, মারমা, চাকমারা। তেমনি করে এই বাংলাদেশে ইসলামের বিভিন্ন ধরন রয়েছে, হিন্দু ধর্মের মধ্যে নানা ধরনের ধরন রয়েছে। যে যে সম্প্রদায়েরই মানুষ হোক, যে যে বর্ণেরই মানুষ হোক, সেই বর্ণ এবং সম্প্রদায়ের ভেদাভেদ না করে, ধর্মের ভেদাভেদ না করে এক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। একইভাবে এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে যেতে হয়। আমরা অতীতে দেখেছি, যখন আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে করছিল, ঠিক সেই সময়গুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে তারা ছাত্রলীগের মাধ্যমে এক ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। সেই ত্রাসের রাজত্ব এত ভয়ঙ্কর ছিল, তারা গেস্টরুম করত, গণরুম করত। যদি কেউ ছাত্রলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনাও করত, তারপরেও গেস্টরুমে ডেকে নিয়ে গিয়ে অবর্ণনীয় অত্যাচার করে ছাত্রদেরকে মেরে ফেলার ইতিহাস তৈরি করেছিল এই ছাত্রলীগ। গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রধানতম কর্তব্য থাকবে এই বাংলাদেশে আর কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো করে কেউ গণরুম, গেস্টরুম তৈরি করার সাহস দেখাতে না পারে, সেজন্য কাজ করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর দিকে দেখেছি, তারা কোনো না কোনোভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে তারা আতাত বজায় রাখে। ক্ষমতাসীন রাজনৈতিক দল যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালিত করতে চায়, যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোণঠাসা করে রাখতে চায়, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার সঙ্গে সহযোগী হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কর্তব্য হলো বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোনো দলের তাবেদারি করতে না পারে তা নিশ্চিত করা। এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় হলো স্বাধীন হয়েছে, কিন্তু যে কথা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তার কোনো কিছুই এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে আপনারা যারা এখানে শিক্ষার্থীরা আছেন, আপনাদের প্রধান কর্তব্য থাকবে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠা হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা লড়াই করে যাবেন। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরা তারা এই বাংলাদেশটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, একটা গণতান্ত্রিক, জবাবদিহিতাপূর্ণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন তারা দেখে। কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো এই বাংলাদেশকে গণতান্ত্রিক কাঠামোতে রাখতে চায় না, তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হোক, জবাবদিহিতা থাকুক, ক্ষমতার ভারসাম্য থাকুক, তারা সেটা চায় না। এখানে আমার সামনে যেসব নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে কাজ করছেন, আপনাদের কর্তব্য হলো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করতে বাধ্য করা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমাদের ছাত্র ভাইদের একটা মতাদর্শিক, একটা ভাবাদর্শিক সম্পর্কের জায়গা রয়েছে। আমরা ডান বামের বাইনারির বাইরে গিয়ে যেমন করে বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতির সূচনা করতে চেয়েছি, গণতান্ত্রিক ছাত্র সংসদও
তেমনই একটি রাষ্ট্রকল্পের সঙ্গে তেমনই মধ্যমপন্থী এক বাংলাদেশের জন্য তারা লড়াই করে চলেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও যদি কোনো ভুলের দিকে পা বাড়াই, আপনারা যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন, আপনাদের দায়িত্ব হলো আমাদেরকেও সঠিক পথে রাখা। আমরাও যেন কোনোভাবেই বাংলাদেশের বাইরে গিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করার সুযোগটা না পাই। আমরা সহযোগিতা এবং ভ্রাতৃত্বের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব। আমি দীর্ঘ সময় ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ছাত্র রাজনীতির পাটাতনে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। হয়তো আমাদের পরিবারে যারা আছেন তারা ভয়ে থাকেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা কোনো একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, কখন না কোনো ধরনের বিপদ এসে তাদেরকে আঁকড়ে ধরে। বলা তো যায় না, আজ হোক বা কাল হোক আমার ছেলেটা, আমার মেয়েটা হয়তো কোনো বিপদে পড়বে। কিন্তু শত বিপদকে উপেক্ষা করে ছাত্র বয়সেই যারা দেশের স্বার্থে কাজ করার স্বপ্ন দেখে, যারা সাহসী হয়ে ওঠে, তাদের প্রতি বাংলাদেশের মানুষ অজস্র সম্মান এবং মর্যাদার আশীর্বাদে তাদেরকে আসীন করতে চায়। এই বাংলাদেশের ইতিহাস দীর্ঘ সময় ধরে ছাত্রদের সংগ্রামের ইতিহাস। এই বাংলাদেশের ইতিহাস ছাত্র জনতা শ্রমিকের সম্মিলিত সংগ্রামের ইতিহাস। সেই সংগ্রামের পরতে পরতে বাংলাদেশের এই ভূখণ্ডের ছাত্ররা যে অগ্রণী ভূমিকা পালন করেছে, সামনের দিনে সেই ভূমিকার কাণ্ডারি হবে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। আমরা নতুন বাংলাদেশের কথা বলি। নতুন বাংলাদেশের জন্য ২৪ অভ্যুত্থানে হাজারো মানুষ জীবন দিলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বাংলাদেশ রাষ্ট্রটার গণতান্ত্রিক সংস্কার সাধন করে ফেসিবাদের সঙ্গে যুক্ত গণহত্যাকারী ফেসিবাদকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে বাংলাদেশকে শান্তির প্রতি অবিচল রাখা। অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা নিয়মতান্ত্রিক রাজনীতির ধারা থেকে ঐক্যমত্য কমিশনের সকল প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, ঐক্যমত্য কমিশনে গণতান্ত্রিক প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।